শশী, তুমি আমার কথা এড়িয়ে যেও না। তোমাকে একটু তো অচেনা লাগছে। আমি যে তোমায় সারাক্ষণই দেখতে পাই শশী। তোমার চোখ, তোমার শাড়ি, গয়না সবসময় চোখের সামনে ভাসে। শশী, তোমার গয়না কোথায়? কি গো, আমার কথার উত্তর দাও। চুপ করে থেকো না, বলো। শশী, বাড়িতে কেউ কি এমন কিছু বলেছে যার জন্য তুমি তোমার গয়না খুলে দিতে বাধ্য হয়েছো? নিশ্চিত যখন শুনবে বড় বৌমা একটা খুশির খবর দিতে এসে সমস্ত স্ত্রী ধন খুইয়ে ফিরছে, কি কষ্ট পাবে ছেলেটা। আমাদের নিজেদের রক্ত মাংসে গড়া সন্তানকে আমরা শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারছি না। এরপরেও যদি আমাদের ছেলে আমাদের ওপর অভিমান এখন না করে তো আর কখন ঠিক বলেছো তুমি, একদম ঠিক কথাই বলেছো। আমার খুব চিন্তা হচ্ছে, জানো তো। নিশ্চিত যদি আমার বড় বৌমাকে বকাবকি করে তাহলে বেচারা কত কষ্ট পাবে বলো দেখি। হ্যাঁ, পিসিমা যেরকম একটা কাণ্ড বাঁধাবে আমি তো ভাবতেই পারিনি, তাজ্জব বনে গেছি। ছি 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 ছি, সারাটা জীবন ধরে যাকে এত শ্রদ্ধা করলাম সে কিনা শেষ বেলায় এই প্রতিদান দিলে। আর কি সব উপরে নেকা হচ্ছে, যাদের উনি এত অপমান করলেন, বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করলেন, তাদেরই আবার করে সর্বশান্ত করে ছাড়লেন। এসব কি ওনারই বুদ্ধি? বিশ্বাস যাচ্ছে না, এত অনাচার ধর্মের সইবে। আমার ধর্ম নষ্ট করে, আমার সঙ্গে নষ্টামি করে, আমাকে অপমান করে এই গয়না পরে ঘুরে বেড়াবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এমন ধাতানি দিয়েছি না বড়নাথ বউকে, গয়না খুলে পলাতে পথ পাইনি। তোমার ধর্ম তুমি বোঝো পিসি ঠাকুমা। আমি শুধু ভাবছি বড়দা জানলে খুব মজা হবে। এতক্ষণে বোধহয় বড়দার সঙ্গে বড় বৌদি কুরুক্ষেত্র বেঁধে গেছে। কাঁদতে কাঁদতে না বড় বৌদি বাড়িতে চলে আসে। শোনো, তুমি কিন্তু একদম বড় বৌদিকে এই বাড়িতে ঢুকতে দেবে না, আমি কিন্তু বলে রাখলাম। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। এতে এত আনন্দ পেলে চলবে? সব টাকা তো জোগাড়ই হলো না, এই গয়না দিয়ে আর কটা টাকা উঠবে? হবে হবে, সব হবে। আমি তোমাকে আবার পথ দেখাবো, তুমি শুধু আমার কথা শুনে চলো আর আমাকে খুশি করো। টাকা উড়ে আসবে না হামাগুড়ি দিয়ে আসবে দেখোই না একবার। আমি তো সব সময় তোর কথা শুনে চলি। কি চাই তোর বল? আমার না এই দুলজোড়া খুব পছন্দ হয়েছে। নে না, তুই আমার জন্য এত করছিস, নে। এবার আমি খুশি হলাম। আচ্ছা শোনো, কি হলো? মাথায় হাত দিয়েছো কেন? মা বলেছে না দোকানে মাথায় হাত দিয়ে থাকতে নেই, দোকানের অমঙ্গল হয়। তোমাকে তো আমি সব বললাম। আচ্ছা তুমিই বলো আমি কি করতাম? পিসি ঠাকুমা বিপদে পড়েছেন, বাবা মায়ের কাছে তেমন কিছু ছিল না ওনাকে দেওয়ার মতন। বাকিদেরও নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল, তাই ওনাকে কিছু দিতে পারেনি। পিসি ঠাকুমার যে টাকাটা দরকার সেটা তো সত্যি। উনি কত কষ্ট পেয়েই না আমার কাছে টাকাটা চেয়েছেন। আমাদের তো ওনাকে টাকাটা দেওয়া উচিত বলো। উনি তো আমাদের সবার বড়। আমি কি করে খালি হাতে ওনাকে ফিরিয়ে দিতাম? তুমি এ নিয়ে আমাকে আর বকা দেবে না তো? শশী, তোমায় আমি কি করে বকুনি দিই বলো তো? এরকম কাজ যে একমাত্র তুমিই করতে পারো, আর তার জন্য আমি গর্বিত।
এত বড় মন শুধুমাত্র তোমারই আছে শশী, আর কারণ নেই। যে তোমার সততার প্রমাণ দিতে বলেছে, যে তোমায় অপমান করেছে, আজ তার বিপদে তুমি তোমার সর্বস্ব দিয়ে তার পাশে দাঁড়িয়েছ। তার জন্য কিন্তু মনের জোর লাগে শশী, আর এরকম মনের জোর শুধুমাত্র আমার বউ উষসী ঘোষেরই আছে। কিন্তু তবু তোমায় কিন্তু বকুনি খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না শশী। কেন এত ভালো ভালো কথা বলে বকুনি? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তো ছিলাম নাকি? আমি থাকতে আমার স্ত্রী তার গায়ের সব গয়নাগুলো খুলে দিয়ে দিচ্ছে, আমার বুঝি খারাপ লাগবে না? দেখো শশী, এটা কিন্তু অন্যায়, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এবার তো ক্ষমা করে দিন নিশীথ স্যার। আপনার উষসী আপনার সামনে কান ধরে ক্ষমা চাইছে, এবার তো ক্ষমা করে দাও। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে পিসি ঠাকুমার এখনো অনেক টাকা জোগাড় করা বাকি আছে, সেগুলো কি করে দেব? আমরা বরং সেগুলো নিয়ে ভাবি, বুঝলে? সোমা আবার পিসি ঠাকুমাকে কি বলছে? টাকা টাকা করে সবার মাথা খারাপ করে দিল, এবার টাকা কোথা থেকে উঠবে কে জানে। ও তাই? আরো পথ আছে? কিন্তু 5 লাখ টাকা তো আমাকে জোগাড় করতেই হবে। এই গয়না নিয়ে আমার তো হাতে ময়লা উঠলো মাত্র। হ্যাঁ তাই তো। এখনো বিপদ কাটেনি কাকুলি, সাবধানে থাক। বদ্দির গয়না নিয়েছে, এবার যেন আবার তোর গয়না না নিতে আসে, একেবারে সাবধান। সবাই স্বার্থপরের মতো নিজেদের রাখলে হবে, আর যত দায়িত্ব যত অপমান সব আবার নিশীথের বড় বৌমার জন্য তোলা রয়েছে। ভগবানই কেমন বিচার গো, হ্যাঁ? আমার নিষেধকারী সবাইকে দিয়েই যাবে, আর সবাই তাকে ঠকিয়ে নিয়েই যাবে। এর বাচ্চাটা করতে না না, এবার আমাকেই বলতে হবে। বড় বৌমা আলচা করেছে, এরপর আর ওকে প্রমাণ দিতে হবে না যে এই বাড়িটা ওদের। সম্মান দিয়ে ওকে ফিরিয়ে আনতে হবে, আর সেটা করবো আমি। দেখি কে আটকায়। আজকের পর না তুমি আমার কাছে আরো বেশি মহান হয়ে গেলে। বন্ধু বান্ধব, আপনজন, ভালোবাসার মানুষ, এদের বিপদে পাশে দেওয়াটা ঠিক আছে, যারা অপমান করেছে, অসম্মান করেছে, কষ্ট দিয়েছে, তাদের বিপদে পাশে থাকাটা সত্যি খুব কঠিন। আর তুমি সেটা এত সহজে করে ফেললে। তোমার সব গয়নাগুলো পিসি ঠাকুমাকে দিয়ে আসলে। আমার একটু খারাপ লাগেনি, কেন জানো তো? আমার গয়না তো আমার সঙ্গেই আছে। মানে? আমার গয়না তো তুমি। কি হলো আবার? কি ভাবছো? নিশীথ, আমার আর ভালো লাগছে না, বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে যাব, কিন্তু তুমি তো জানো শশী, বাড়িতে ফেরা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার কাছে আমি একটা আবদার করব, তুমি রাখবে? আবদার? কি আবদার শুনি? আমি আমাদের সন্তানের ডিএনএ টেস্ট করিয়ে আমার সততার প্রমাণ পিসি ঠাকুমাকে দিয়ে আমি তোমাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। দাদু ভাই আমার ভুলেই গেছে, সেই যে রান্নার নড়ায় দেশ বিদেশের রাঁধুনিদের হারিয়ে ওই টাকা পেলো, হ্যাঁ সেই টাকা তো নিশ্চয়ই রেখে দিয়েছে বাড়ির পরিবারের জন্য। তো সেই টাকাটাই তুলে দে না ভাই।